5 গোলের ব্যবধানে বিরাট জয় দিয়ে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ শুরু করেছে ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব। সাউথ ইউনাইটেড এফসির বিপক্ষে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল ফুটবলারদের। সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। গতবার খুব ভালো পারফরমেন্স না থাকলেও এবার অস্কার ব্রুজনের হাত ধরে সাফল্যের সরণিতে ফিরতে মরিয়া লাল হলুদ ব্রিগেড। হাতে রয়েছে এখনো কয়েকদিন, তারপর আগামী 6 আগস্ট ডুরান্ড কাপের পরবর্তী ম্যাচ খেলতে নামবে মশাল ব্রিগেড, যেখানে তাদের লড়াই করতে হবে ইন্ডিয়ান এয়ারফোর্স দলের বিরুদ্ধে। সেই ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখাই এখন অন্যতম লক্ষ্য ময়দানের এই প্রধানের। বলাই বাহুল্য, টুর্নামেন্টের প্রথম ম্যাচে দলের নবাগত ফুটবলারদের পারফরমেন্স নিঃসন্দেহে মন জয় করেছে সকল ফুটবল প্রেমীদের। বিদেশি তারকা মোহাম্মদ রশিদ থেকে শুরু করে ভারতীয় তারকা বিপিন সিং এবং মার্তণ্ড রায়নার মতো খেলোয়াড়দের সক্রিয়তাও ছিল যথেষ্ট প্রশংসনীয়। তবে সেখানেই শেষ নয়, দলের বাকি বিদেশি ফুটবলারদের দলের জার্সিতে মাঠে দেখতে মরিয়া সকলে। এক্ষেত্রে ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফিগুয়েরা থেকে শুরু করে আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিভিলের মাঠে নামার অপেক্ষায় সমর্থকরা। তবে ট্রান্সফার সার্টিফিকেট না মেলায় প্রথম ম্যাচে তাদের মাঠে নামাতে পারেনি ম্যানেজমেন্ট, কিন্তু মনে করা হচ্ছিল আসন্ন দ্বিতীয় ম্যাচের আগেই মিটে যাবে সেই সমস্যা, যার ফলে সব ঠিকঠাক থাকলে মাঠে নামতে হয়তো খুব একটা সমস্যা হবে না তাদের। সেটাই হলো এবার। অবশেষে সপ্তাহের প্রথম দিনে এসে গেল সেই বহু প্রতীক্ষিত ট্রান্সফার সার্টিফিকেট, যার ফলে ডুরান্ড খেলতে আর বাধা নেই এই দুই তারকা বিদেশি ফুটবলারদের। কিন্তু এখনই তাদের মাঠে নামানো হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। মনে করা হচ্ছে এয়ারফোর্স ম্যাচের দ্বিতীয়ার্ধে তাদের মাঠে নামিয়ে পরখ করে নিতে পারেন অস্কার ব্রুজন, যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত নয় বিষয়টি। আগামী কয়েকদিনের অনুশীলনের পরে হয়তো এই দুই ফুটবলারকে নিয়ে পরিকল্পনা সাজাবেন লাল হলুদের স্প্যানিশ কোচ।